পীর সাহেবের কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে, ও যে আল্লাহর ওলি আমি বিশ্বাস করি না, ও ল্যাংটা ছবি দেখে, অনর্গল মিয়াদের ছবি আসতেছে, ছবি দেখতেছে, চোখে কিনা জেনা হচ্ছে, ল্যাংটা ছবি। অর্থাৎ যে পীর সাহেবের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবি দেখো, পীর জাতি না। কতক্ষণ তুই পীর সাহেব, তোর কাছে ল্যাংটা ছবি, তোর কাছে টাচ মোবাইল মানে কি? কতক্ষণ না খেয়া। আরে সে আপনারা পার করবে, যার ভরসা করতেছেন, ও ল্যাংটা ছবি দিয়ে দিনের মধ্যে 32 বার জিনা করতেছে। কথা কয় না কি? আচ্ছা তেল টেলে ওয়াজ করো, আর তেল টেলের যুগ নাই। এটা আপনার আল্লাহর বাংলাদেশ, শহীদ কাদির বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিতে করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে। চিল্লে বলো ঠিক কিনা? সেই দেশে আর ভণ্ডামি চলবে না। পীরগিরি করে খাও, পীরের আবাদগিরি করে খাও, মুরিদ করে খাও, কিন্তু ঠিক মতো মুরিদ করে খাও। তোরাতে টাচ মোবাইল কে? তার মানে হলো তুই ল্যাংটা ছবি দেখে বিশ্বাস যদি না হয়, এখনই তো টানিয়ে নিয়ে যাবো তোর বোর কাছে, চল। কতক্ষণ? সারা বাংলাদেশ ঘুরে আমার টাচ মোবাইল লাগে না, তোর টাচ মোবাইল লাগে মানে কি? তুই দেশের কি করিস? দেশে যে অন্যায় অত্যাচার হচ্ছে তার লাগে তো প্রতিবাদও একটাবার করিস না। খবর দিয়ে ও কি করে? ও কি প্রতিবাদ করে? ঘৃণা করে? ওর তো অতগুলি মুরিদ আছে। এই যে দেশে যে চাল ডাল তেল মালের যে দাম বাড়ছে, একটা দিন মুরিদান নিয়ে কি ও মিটিং মিছিল করছে? এর মানে ও খবর দেখে না, ও খবর হ্যাঁ আমি বুঝি না। এই কথা বললি বাদশাহ আনসারি ভালো না, স্থলে তলে থেকে জুব্বা গায়ে দিয়ে বলতেছে যে বাদশাহ আনসারি এই তুই আয়, তুই আয়, তোর ক্ষমতা নেই হক কথা বলা। ঠিক আছে তো? নারায়ণ তাকবীর। আজ নামাজ নষ্ট করবার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইয়ের, আমার আজান যখন দেয়, পুরুষ মানুষ বাদান নামাজে যায়, বাদান জামাতের সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বললেন না? পাশ দিয়ে যদি বাদান পাশে থেকে কারো যদি মোবাইলে বাদান রিংটং বাজে ওঠে, ওই লোকটাকে মসজিদের মধ্যে খালি হাত দিয়ে মারে না। তোর রিংটং বাজলো কেন? কথা কর না খেয়ে, কারণ রিংটং বাজলে নামাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে পুরুষের নামাজ নিরাপদ, বাড়ির মধ্যে মা বোনদের বাদান নামাজ কোনোদিন নিরাপদ হয় না। মা বোনেরা বাড়ির মধ্যে এরকম করে নামাজ পড়তেছে। এই আজ তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কি যেন বলতেছিলাম? মা বোনদের নামাজ নষ্ট হচ্ছে। মা বোনেরা ঘরের মধ্যে নামাজ পড়তেছে, সূক্ষ্ম ষড়যন্ত্র দিয়ে বাদার নামাজটা নষ্ট করবার বাদার চেষ্টা করতেছে। এরকম উঠে আছে, তুমি যদি চা খাও আর বলি কি করবি? এবার খাওয়া বাদ দাও। কতক্ষণ? ও আজ আমার বাইরে গেল। আমাদের দেশে কিছু লোক আছে সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ে স্টলে টলে বসে, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, ওস্তালে এক কাপ, মানুষের গল্প করে, ওই গল্পের মাথা খায়। কতক্ষণ? যা বসে টলে কথা বলে বাদান মনের বলে, এরপরে বাদান ওই জায়গাটা করে শরম, আমার করে বাদান শরম, এরপরে বাদান ওই জায়গা বসে বাদান আপনার বাদান চা খায়, এরপরে বাদান আপনার চা খাইয়া ওই জায়গা নানান ধরনের বাদান গপ্প করে, যায় বাজা বসে টলে কথা বলে বাদান মুখের বলে, এরপরে বাদান খায় একটু পান, মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খায় একটু হাকিম পরিষদটা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় একটা মর্দা। ওগুলো বাদ দাও, পরেরটা খাওয়া লাগবে কে? আমি কাউরে খাতর করে ওয়াজ করতেছি না। আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ রসুল বলছে তুহিদ্দু তুহিব্বু, তুহিদ্দু তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়ও, খালি কটকট করে খাও, খাওয়ায়ও, কথা কয় না। গ্রামের মধ্যে যদি প্রভাবশালী লোক হয়,
যা কয় যে চাষে একটা চা খা কয় দেয়, হ্যাঁ তুই হ্যাঁ করে দে, গরিবের পাইপ বেচা টাকা, আর রিক্সা চালানোর টাকা, ভ্যানালার টাকা, টাকার সাহায্যে আর পানতে কত করে খালি। আল্লাহ রসুল বলছে তুহিব্বু, খালি খায়ও না, খাওয়ায়। টাটকা ওয়াজ, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট নিলে আজকে একবারে ফিনিশিং করে দিয়ে যাবে। সারা বাংলাদেশ ইস্তেরি করে পেল। বসবে নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার এদিক তাকান। তাহলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? এই নামাজটা নষ্ট করবার জন্য বাদান ষড়যন্ত্র হচ্ছে। কিভাবে নামাজ নষ্ট করতেছে? পুরুষের নামাজটা বাদা নিরাপত্তা নিয়ে বাদা নামাজ পড়ে, মহিলাদের নামাজ বাদা নিরাপত্তা নাই। মা বোনেরা এইরকম করে বাদান নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এদিক তাকান, আল্লাহু আকবার বলে যখন উল্লা দিছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঘরের মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে, বেতার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি জীবনে একবার তুলে নে না কোলে, সুবহানাল্লাহ বললেন না? তাহলে নামাজটা নষ্ট করবার জন্য সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে। চিন্তা করে দেখুন, এই নামাজটা যদি সহি বাদান করতে চান, আপনার নামাজের সময় বাড়ির টিভি বাদান বন্ধ করা যাবে না, ছেলেদের মোবাইলের গান চালান যাবে না। চিল্লাইয়ে বলুন ঠিক কিনে? আগে কি জামানা, কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বানাই ছেলে প্রেমের দিওয়ানা, মোবাইল ছাড়া চলে না। আমায় বলে রব্বানা, বাবাই বলে সালাম না, বাইরে গেল শুনতো না। চিল্লা কোন ঠিক কিনে? এক একটা ছেলে আর মেয়ে মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে শক্তপুর, পান্নাপুর, ইসলামপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের ভিতরে ঢুকে থাকেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। না, কথাই খারাপ বলতেছি। আল্লাহ বলছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। এ কথা কার? আল্লাহ বললো যে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচা। আজকে নিজেও বাঁচলে না, আহেল পরিবারকে বাঁচাতে পারলে না। বাবা দেখেন কি করতেছে, ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই বাবা মসজিদে তা বেড়াতেছে, রব্বানা জালামনা। বাবা ছেলের হাতে দোজখের ঘরে দিয়া তুই বেড়াতেছিস। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে। কোরআন খুললে দেখ কতক্ষণ। দেবানের জায়গা নাই, নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচা। ছেলের হাতে 10 টাকা বসছে বাঁচো, অন্তরিক না ফকিরে কোথায় যায় 20 টাকা। না ভাই তো দিবে, ভাই নেই বউ, হে 10 টাকা দিবে কিনা? আজকে যদি ভাই বউ থাকতো, ভাবি থাকতো, তাহলে 10 টাকা দিত না। বললে তো বাচ্চা 10 টাকা দিবে কথা, 100 টাকা দিয়েছো। কতক্ষণ? খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, একটা মাহফিল নষ্ট করে থুয়েছি। 9:30 যে বাচ্চা ওবে মাইক ছেড়ে দিছে, থুয়ে দৌড়। আমার ভাইরা, নবীর এক সাহাবী
হযরত আসওয়াদ বাদান একজন কালো মানুষ, কালো সাহাবী বাদান বিয়ে করে নাই। আমার নবী বললেন সাহাবীরে, আসওয়াদ তুমি কি বিয়ে করছো? আসওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করি নাই। ও নবীজি, আমি বিয়ে করতে চাই, কেউ আমার সাথে বিয়ে দিতে চাই না, কারণ আমি কালো বলে একজন মহিলা আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমার নবী বলে, আসওয়াদ এই সুন্নাত তো তুমি আদায় করো না। আসওয়াদ কেউ যদি তোমাকে বিয়ে করতে না চায়, আমি নবী আমি তোমার গটকালি করব, আর আমি যেই মেয়ের সাথে গটকালি করিয়া বিয়ে দিব, তুমি কে সেই মেয়েকে বিয়ে দিতে চাও, বিয়ে করতে চাও? আসওয়াদ চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যেই মেয়েটাকে আপনি চয়েস করবেন, যেই মেয়েটার সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, সেই মেয়েটাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন, আসওয়াদ ঠিক আছে, আমি তোমার গটকালি করবার জন্য গেলাম। আল্লাহ নবী হযরত আসওয়াদের গটকালি করলেন। নবীর মতো মানুষ যদি বাদান গটকালি করে, তাহলে গটকালি করাটা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ নবী বললেন, ইন্না সামারা, সামারা মানে দালাল, অর্থাৎ যারা দালালি করবে তাদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক বাদান দালাল আছে, গরুর দালাল, ওটা আমি দই না। অনেক মানুষ গটকালি করবার সময় বাদান দালালি করে, হজ করবার যাওয়ার সময় মল্লমি করিয়া, এটা মল্লমি করে না, এটা হলো এক নাম্বার দালাল। ইন্না সামারা, সামারা মানে দালাল। এই দালালদের নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। সিনাইয়া কর ঠিক কিনা? রাসূলের হাদিস মানতে হবে। কথা কোন? উনি দালালি করিয়া হাজিগারে টাকা লেয় যে 4 লাখ টাকা দেওয়া লাগবে, বিমানবন্দরে যাকে আর 50,000 টাকা করে না হলে বিমানে নেওয়া যাবে না। তারপরে হজ করে এসে কয়, আমি 32 বার করে খানায় খাবার হজ গেলাম ধরছি, তো 32 বার করে হজ করে কইছে কি? তারা কথা বল না কে? দালালি ফাটো না। ওই ধ্যান বড় বড় চোখ করে থাকাইছে। কোরআন হাদিসের বাইরে বাদশাহ আনসারী কথা বলে না, বর্তমান প্রেক্ষাপট মিলে বলে। এই জন্যই সারা বাংলাদেশে আমার একটা বদলাম হয়ে গেছে। আমার দেখছি একটা ডিজিটাল হুজুর, সিয়েরাও দেখছেন না? সিয়েরাও ডিজিটাল, দাড়িও ডিজিটাল, জায়গা জায়গায় আছে আর জায়গা জায়গা নাই। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী চলে গেলেন মদিনার ভিতরে। সবচাইতে সুন্দরী মহিলা তারে বলা হয় হুরে মাদিনা। এবার হুরে মদিনার কাছে যা বললো, হুরে মদিনা, আমি তোমার বিয়ার গটকালি করতে চাই, তুমি বিয়ে করতে কি রাজি আছো? হুরে মদিনা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষ যদি গটকালি করে, আপনি যার সাথে আমাকে বিয়ে দিবেন আমি তারে বিয়ে করব। আল্লাহ নবী এই কথা বলিয়া আপনার বিয়েটা ঠিক করে থুয়া বাদান চলে আসেন। আসওয়াদের কাছে এসে ডেকে বলে, আসওয়াদ, এমন একটা মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি। এই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, যাকে বলা হয় হুরে মদিনা। এই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আসওয়াদ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুরে মদিনাও বুঝি না, আমি কালো মেয়েও বুঝি না, আমি ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে। 4টে গুণে গুণান্বিত যেই মেয়েটা আছে, এই 4টে গুণ যেই মেয়ের মধ্যে পরিপূর্ণ আছে, ওই মেয়েটাকে বিয়ে করব। 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ আছে, একটা গুণ নাই, ওই মেয়েটাকে আমি বিয়ে করব না। আল্লাহ নবী বলেছে, কোন ছেলেকে যদি বিয়ে করায়, যেই ছেলেটা বাদান বিয়ে করবে, এই বউটা যদি 4 গুণে গুণান্বিত হয়, এই 4 গুণের গুণান্বিত মেয়ের সাথে যদি ছেলেকে যদি বিয়ে করায়, ছেলেটা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে ওই যুবকটা জান্নাতি হবে। আর যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়েটাকে বিয়ে দেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছে, 4 গুণের যেই যুবক তোমার মেয়েটাকে বিয়ে দিবে, যেই যুবকের সাথে এই যুবকের ভিতরে 4টে যদি গুণ থাকে, 4
চারটে গুণে যদি গুণান্বিত হয়, ওই ছেলের সাথে যদি বিয়ে দিতে পারো, তাহলে বিয়ে দিয়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার মেয়ের জীবনে সুখ আর শান্তি আসবে, দুনিয়ার শান্তি। মরে গেলে ওই মেয়েটা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের ছেলে করতেছে হাঁটতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে, আরো হাঁটতে বদন তেরা মেয়েরা হেঁটে দুইলা চলতেছে। যখন ঠিক কিনে এই মেয়েরা যদি দেখবা নাই না, সাজারও কত বড় পায় না, বলে আমার মতো আর কোনোদিন বাদান হয় না, বোরখা ছেড়ে তো চলে না, পেট খালি পিঠে খালি। হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। তাছাড়া যুবকেরা দিবে কেন হাতে তালি? সেমি না অলি গলি চিল্লে বলুন ঠিক কিনে। টেস্টে যেমন ডিজিটাল থাকে থাকে, ওয়াজ ডিজিটালও লাগান লাগে। ভাই নাকি কও? আরি সাহেব রাগ করেন না, আমি আপনার বাঁচানোর জন্য কথা বলতেছি, হয় শোনেন অথবা না শোনেন। না, যারা জ্ঞানী গুণী শিক্ষিত তারা চিন্তা করতেছে না, বাদশাহ ছেড়ে যেটা বলতেছে পয়েন্টের কথা, এই কথা তো সব হুজুর কয় না। হুজুর এসে টেল টেলে ওয়াজ করে, তোদের টেল টেলে ওয়াজের সাথে মিটিয়ে দিবে মরিয়ালে। তুইও যাস আর আমিও যাবো। আমার ভাইয়ের আমার আসহাব থেকে বলিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটাকে বিয়ে করবো যেই মেয়ের ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে মেয়েটাকে বিয়ে করবো না, 4টে গুণ পরিপূর্ণ থাকলে আমি ওই মেয়েটাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী চলে গেলেন হুরে মাদিনার কাছে। হুরে মাদিনার কাছে ডেকে বলতে যে, হুরে মাদিনা, আসলাম তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে 4টে গুণ থাকে। 4টে গুণে যদি গুণান্বিত হয়, 4টে গুণের মধ্যে যদি 3টে গুণ থাকে, একটা গুণ যদি কম হয় তোমাদের বিয়ে করবে না। এবার মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন গো নবীজি, এই গুণটা আমার মধ্যে আছে কিনা? এবার আমার নবী বললেন, মেয়েটা বলে, নবী ভাই আপনি বলতে থাকেন এই গুণটা আমার মধ্যে আছে কিনা, বলেন গো নবীজি। এই যুবক একটা গুণের কথা কি বলছে? এবার আমার নবী বলে, রে যুবতী হুরে মদিনা, যুবকটা বলছে, প্রথম নম্বর গুণ তুমি কোরআন পড়া জানো কিনা? মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুণটা আমার মধ্যে পুরোপুরি ভাবে রয়ে গেছে। ও নবীজি, সকাল বেলা ফজর নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত না করিয়া কোনো দিন বেছে না আমি ঘুমাতে যাই না। চিল্লাইয়া পান মারহাবা। আগে দেখছি ছোটবেলা দেখছি রাস্তা দেওয়াদান হেঁটে গেলে প্রত্যেকটা বাড়ির বাদান আপনার ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, আপনার দরজা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বাদান বসে আসছে। আর এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। কথা বুঝতেছেন না? তুই তো আজ ভুলেই গেছিস পাপা, তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের না, সেই এখন ঘুমটা পড়ে বধূ বেশে দূরের গায়ে যায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়? আমি আর অত্যাচারে কোরআন পড়া দেয়, এখনো প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে আছে শুয়ে, কে করে তার কাম? হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পান, তুমি কইর না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, আল্লাহ নবীর নাম। চিল্লা কর ঠিক কিনা? একের ওয়াজ খারাপ লাগতেছে নাকি? আমরা যদি কই একের ওয়াজ করতেছে ওস্তাদ, এটাই হবে ঠিক, আপনি কইলে তো চলবে না। তাই ওই কথার কথা কইছি, আদি স্যার বুঝে হারে নাই, আগেকার মানুষ তো কথা বুঝতেছেন না। মারহাবা একটু জোরে বল। হ্যাঁ, মানুষ যদি কয় হ্যাঁ, খুব কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা খারাপ তো লাগে। আমার ভাইরা, আমার
হ্যাঁ আরে দেখলে কি আসর কয়টা আসর পড়ে রয়েছে মাথা মারতে জোরে কর আমার ভাইরা এবার আল্লাহ নবী বলে আসওয়াত আসওয়াত রে ও আসওয়াত ওই মেয়েটা বললো হুজুর আমার ভিতরে এই জিনিসটা আছে আমি কোরআন পড়া জানি সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন মেয়েটা বলে নবী গো বলেন 2 নম্বর ওয়াজ 2 নম্বর শর্ত কি আল্লাহ নবী বললেন রে যুবতী 2 নম্বর শর্ত হলো তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো কিনা এবার মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গুণটা আমার ভিতরে আছে সুবহানাল্লাহ বললেন না ইসানা নামাজ পড় আমি অমনি ঘুমিয়ে পড়ি রাত যখন 12টা হয় 12টার পরে আমি 12টার পরে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমি 3টা আয়াত হলো 5টা আয়াত হলো আল্লাহ কোরআন না পড়ে বিছানায় ঘুমাতে যাই না সিল্লাল্লাহু মারহাবা ওই মেয়েটা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আমি মাঝে মধ্যে জিকির করতে করতে চোখে যখন ঘুম আসে কোরআন পড়তে পড়তে চোখে যখন তন্দা আসতে চায় তখন আমি আমার এই চুলের সাথে রশি বান্ধিয়া গড়ের আড়ার সাথে দন্দার সাথে বেঁধে রাখি গো নবীজি যখন চোখে ঘুম আসে তখন আমি ঝুমিয়ে পড়ি আমার চুলে টান লাগে ঘুম ভেঙে যায় তখন বলি চোখে ঘুম আসিস না ওই দিন আর আমি ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি বল হুজুর এই গুণ তো আছে বলেন গো নবীজি 3 নম্বর গুণ আমার নবী বলেন যুবতী 3 নম্বর গুণ তোমার ভিতরে আসওয়াদ বলেছে ওই মেয়েটাকে আমি বিয়ে করব যে মেয়েটার ভিতরে মেয়েটার পর্দা আছে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ বললেন কদ আনজালনা আলাইকুম লিবাসা সুবহানাল্লাহ বললেন না আয়াত আছে না কদ আনজালনা আলাইকুম লিবাসা তোমার মধ্যে লিবাস আছে কিনা সুবহানাল্লাহ বললেন না আমি সত্যবেলা দেখছি বসে বসে চিন্তা করছি আল্লাহ গরুকে আপনার দেরাত নিয়ে দিয়েছে আমি চিন্তা করলাম মশা তাড়ানোর জন্য আল্লাহ আপনার গরুকে নিয়ে দিয়েছে কথা বলেন না কিছুদিন পরে চিন্তা করলাম আপনার যদি আল্লাহ নেজটা যদি দিত মশা তাড়ানোর জন্য মাছি তাড়ানোর জন্য মিডল পয়েন্টে দিল না কে মিডল পয়েন্টে দিলে এইরকম করে ঘুরোই তো সাইডে দিল কে কথা বোঝে না রে আবার বকরির দিকে লক্ষ্য করে দেখি বকরির 4 ইঞ্চি নেজ গরুর 1.5 হাত নেজ 1.5 হাত নেজ দিয়ে নাই মশা তাড়াইলো বকরির 4 ইঞ্চি নেজ দিয়ে কিভাবে মশা তাড়াবে এইভাবে কি মশা তাড়ান যায় কথা কয় না কথা কয় এর মানে হলো বোঝা গেল আল্লাহ আপনার এই গরুকে আপনার নেজটা দিয়েছে নেজ দিয়ে বাজার ইজ্জতটা ব্যাকা করে রাখে আর বকরির যদি 4 ইঞ্চি নেজও হয় নেজটা দিয়ে বাদানার ইজ্জতটা ঢাকে রাখে আর কুকুরের 1.5 হাত নেজ এইরকম করে বাদান বেকাইয়ে পিঠের সাথে গোঠা রাখে আর রাস্তা দিয়ে যায় পাবলিক দিয়ে খুব কে কোন জাতের যাইরেছে না কে কোন জাতের যাইরেছে না পরিচয় কথা বাতায় খাটাসের ভাই আতর দিলে যায় গদ কি কখন যায় উত্তম নিশ্চয় এতই দেখা তেল দিলে হবে না সোজা সব কি আর হবে তাজা মরা গরু যতই খায় সিল্লা বলুন ঠিক কিনে আল্লাহ কুকুরকে ছোটবেলা এইটাই দিয়েছে বাজার কথা কন্যাকে আমার ভাইরা আমার আল্লামা মামুনুল হক আমাদের বিগত সরকার প্রধানমন্ত্রী হাসিনাকে বলছিল তোমার বাবার জন্য মূর্তি না বানাইয়া 400 কোটি টাকা দিয়া মূর্তি না বানাইয়া যদি তোমার বাবার জন্য জায়গায় জায়গায় তুমি মসজিদ আর মক্তব তৈরি করে দিতে তোমার আব্বা মৃত্যুর আগ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাইতো সুবহানাল্লাহ বললেন না এই কথা বলার জন্য এই লোকটা কি করলো লোকটা বাগদা জেলের মধ্যে ঢুকাইয়া একেবারে লোকটাকে পঙ্গু করে দিয়েছে এই যে মূর্তি বানার লাভটা কি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর খাড়া রয়েছে এইভাবে খাড়া রয়েছে আমি একদিন আকুর চালে চা খাচ্ছি একটা সিএনজি ওখানে ঠেকায় না একটা কুকুর আসতেছে হাই ফাই করতে করতে আচ্ছা একটা সিএনজি আছে ওই সিএনজির কাছে আছে ডাইন টেঙ্গি উঁচু করে মারছে এক কাপ চা আমি কল দেখতেছি ফাঁকা দেখা যাইতেছে আবার আর একটা ব্যান আলা রয়েছে ওখানে আসে ডাইন টেঙ্গি উঁচু করে মারিয়ে দিছে ব্যানে 2 কাপ চা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে জাকারে টাইম টেঙ্গি উঁচু করে ½ কেজি মারিয়ে দিছে যা দিয়েছে নিজ দিয়ে একবারে ভিজ দিয়ে একবারে গোসল হয়ে গেছে
তাহলে এই মূর্তিতে এই যে মূর্তি তুলছে তাতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা নেকি ভেবে বরং কুত্তা এসে পেশাব করে গোসল করাতেছে কথা কয় না খুব খারাপ লাগতেছে নাকি? আরে টাটকা ওয়াজ নগদ ওয়াজ কেবল শুরু করছি। আমাকে বলার জন্য আনা হয়েছে, আমি বলবো কেউ মাইন্ড করবে না, আপনি কিছু বললেই মাইন্ড করবে। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে নাকি? এবার মিয়াটাকে বললা তোমার লিবাস আছে কিনা? মিয়াটা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে যখন যাই গো নবীজি আমার হাতে থাকে মোজা, পায়ে থাকে মোজা, এরপরে বাদান রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ আমারে দেখলে খালা আম্মা ফুকু আম্মা বলে, কেউ আমার চাচি আম্মা বলে না। আর আমাদের দেশের মেয়েরা বোরখা পরে টাইট, পিছন থেকে রাস্তা দিয়ে যায়, যুবকেরা করে বাদান ফাইট। যুবকেরা মেয়েরা এমন ধরনের বাদান বোরখা পরে, এই বোরখা পরিয়া মানুষটাকে বাদান আরো আকৃষ্ট করে। যুবকেরা রাস্তা দিয়ে যায়, মোবাইল মেয়েদের কাছে যায়, কয় মোবাইল নম্বর দেওয়া, মোবাইল নম্বর দেওয়া, কুত্তর মতো বেউ করে রাস্তা দিয়ে যায়। কথা কন সি 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 তুমি যে মেয়েটার কাছে যে মোবাইল নাম্বার চাইলে, ওই মেয়েটা যদি তোমার বোন হইতো তুমি কি চাইতে? তুমি যদি তোমার মেয়ের কাছে, তুমি যদি অন্য মেয়ের কাছে মোবাইল নাম্বার চাও, জেনে রাখো যুবক, লেখে রাখো, আর একটা যুবক তোমার বোনের কাছে আসে মোবাইল নাম্বার চাইছে। কথা বল। আজকাল যুবকেরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ে করছে, প্রেম করছে 8টা, বিয়ে করছে ওই দিয়ে হচ্ছে 9টা। বাসর ঘরে যা ভাবতে যে আমি সলির জিনিসই পাইছি, বাসর ঘরে যা গান গাইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো তোমার আমার বাসর ঘর, বাসর রাত, আজকে নামাজ পড়বো, দোয়া করবো, আল্লাহর দরবারে কবুল হবে, জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে। আর তুমি এসে গান গাচ্ছ, বলতেছে বিবি আজকে আমার চাইতে আনন্দিত মানুষ কেউ নাই, কারণ আমি জীবনভর মানুষকে ঠকাইছি, আমি ঠকি নাই। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। ও সব বনাইছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ এখন বলতেছে আল্লাহ আমার কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় ব্যাপার কি? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় ব্যাপার কি রে? আবার পাল্টা জবা দিস কে? কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ভাই আমার আগে 9 টাকা, তোর দিয়ে 10টা। আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে বলছে, আল খবিসাতুল লিল খবিসা আল খবিসুনা লিল খবিসা। সুবহানাল্লাহ তো জোরে বল। আয়াত আছে না? আল্লাহ বলছে খবিস ছেলের জন্য খবিস বউ। টাটকা ওয়াজ কোরআনের বাইরে গেছে নাকি? এবি বাচ্চান তারিখ 30,000 35,000 টাকা দেয় না, রূপ দেখে দেয় না। তোর মতন লোক আমার পিছনে দালালি করে জীবন ভরা আমার পাও কামড়ান লাগবে, মাথায় কামড় দিতে পারবি না। ও মুঠি না, বেবানের একটা সিঁড়ি আছে, একেবারে কি খারাপ লাগতেছে নাকি? আচ্ছা কয়টা পর্যন্ত চলবে কোন তো আপনারা? না না, পাম দেওয়া যাবে না। 2 ঘন্টা একটা জনগণ মার হবা নারে তাকবীর। এই যে ওয়াজ করতেছি, এই ওয়াজে কোন আকুক আমি আনতে পারবো না, ও হলেই থাকবে। থাক, তুই সাহাবেস, যেদিন তুই মরে যাবি তোকে আর কেউ তোর কাছে চা চাইবে না। তোর বউকে যদি বলা যায় যে তোমার স্বামীর সাথে জীবন ভরা সংসার করছে, এনে বসে থাকো, কয়েক আমি মরবির লেগে বসবো, ও যদি গুড়ে উঠে আবার থাকছে ধরে আমার। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মেয়েটা বলি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না বলেন গো নবীজি 4 নাম্বারটা গুণ কি মেয়েটা আমার নবী বলল যুবতী রে তোমাকে বিয়ে করবে তোমার 4 নাম্বারটা গুণটা হলো তুমি 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা রমজান মাসে রোজা রাখো কিনা মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জ্ঞানের থেকে জিন্দেগি জীবনে কোনোদিন নামাজও কাজা করি না রোজাও কাজা করি না আল্লাহ আমাকে যে অসুখটা দিয়েছে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন এই অসুখ ব্যতীত কোনোদিন আমি নামাজ কাজা করি না আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমার কই আসওয়াদ বিয়ে করবে এবার মিয়াটা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যুবকটা আমি কে বিয়ে করব যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে 4টা গুণ যেই যুবকের ভিতরে পরিপূর্ণ ওই যুবককে আমি বিয়ে করব সিলে যখন মারহাবা ও যদি 4 গুণ চায় আমি কি 4 গুণ চাইতে পারি না সুবহানাল্লাহ একটু জোরে কর আমার নবী যা বলেন আসওয়াদ এই মেয়েটা তোমাকে বিয়ে করতে রাজি সুবহানাল্লাহ আসওয়াদ বলে নবী কো বিয়ে করে দেন আমার নবী বললেন না না আমি এটা 4টা শর্ত দিছে বলে কি 4টা শর্ত বলে 4টা শর্ত 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে তোমারে বিয়ে করবে আর যদি একটা কম থাকে তোমারে বিয়ে করবে না বলেন গো নবীজি কি গুণ আমার মধ্যে দেখি এই গুণ আছে কিনা আমার নবী বললেন আসওয়াদ প্রথম নম্বর গুণ হলো তুমি 5 জায়গায় না 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমি প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত হলেও আমি কোরআন তেলাওয়াত করিয়া কাজে বের হয়ে যায় আল্লাহর নবী বলেছে কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করিয়া লোকটা যদি কাজের তালাশে বের হয় আল্লাহর নবী বলেছে ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আওলানা বাসতুম মুসলিম কিসানা হায় আনতুম আওলানা বাসতুম মুসলিম হোতা কামা মুসলমানের মতো মুসলমান হও আল্লাহ আল্লাহর মতো তুমি আল্লাহ আল্লাহ হও সুবহানাল্লাহ কর আসল বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে 2 নাম্বার গুণটা কি আমার নবী বললেন যুবক রে 2 নম্বর গুণটা তুমি কোরআন তেলাওয়াত করা জানো কিনা যুবক আসওয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে গো নবীজি আমি প্রত্যেক দিন এক পারা করে আমি কোরআন খতম করি 30 দিনে 30 পারা কোরআনটা আমি শেষ করে দেই কারণ আমি গরিব মানুষ আমি দিন 3-4 পারা পড়তে পারি না গো নবীজি প্রত্যেকদিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া হাফ পারা কোরআন তেলাওয়াত করি এশার নামাজ পড়িয়া হাফ পারা কোরআন তেলাওয়াত করিয়া বিছানায় ঘুমাইতে যায় আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি রাতের বেলা এশার নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া যদি লোকটা বিছানায় ঘুমাতে যায় ওই অবস্থায় যদি লোকটা মারা যায় আল্লাহ নবী বলেছে তার কবরের গোড়া সব আল্লাহ মাফ করে দিবে দেখে বলে নবী গো এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে বলেন কোন নবীজি 3 নাম্বার গুণটা কি আল্লাহ নবী বললেন আসওয়াদ 3 নাম্বার গুণ তোমার ভিতরে পর্দা আছে কিনা শুধু মেয়েদের পর্দা না বাদান পুরুষের বাদান পর্দা আছে এখন তুমি যুবক মানুষ আছো তুমি হলো যুবক এরপরে তোমার শরীরটা একটু ভালো আছে সোনার সেল গলায় দিয়ে বুকটা তুমি বাইর করিয়া লাভি নিচে কাপড় পরে রাস্তা দিয়ে মানুষকে দেখাতে দেখাতে গেলে দেখো আমার সব কিছু আছে আজকে বর্তমান যুবকেরা এমন বাদান জিন্সের বাদান প্যান্ট পরে এই জিন্সের প্যান্ট পরিয়া রাস্তা দিয়ে যত বাদান হাইটিয়া যায় আপনার পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে সুন্দরবন কি যোগী হ্যাঁ মরিয়েলা সালে কোন অবস্থা রাখছে আমি কোন অবস্থা রাখছি সব হিসাব তিল তিল করে আল্লাহর কাছে দিতে হবে কথা বল বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন
মনে মনে করতেছে বাংলাদেশে এত মৌলবী মরে, বাচ্চু আনসারি মরে না কে? এতই সস্তা, সাইজ করলে মিনে। 16টা বছর ওয়াজ করতে পারিনি জানেন আমার সাজাদপুর থানায়। খালি আমি লীগের কিছু কিছু নেতারা বলছে আমি লীগের সভাপতি, কোরআনের আয়াত যদি আমি লীগ সরকারের বিপক্ষে যায় ঠ্যাং কাইতে হাতে তুলে দেবো। আয় আজকে আজকে কোনে? হ্যাঁ না এগুলি কি আমাদের? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার এক নেতা পলা রয়েছে। আমি বললাম ভাই আপনি এখানে কে? এখন চোখের পানি ফেলে কান্দে, বলে হুজুর আমি এই জন্যই রয়েছি, দেশ স্বাধীনের পরে আমি পলাইছি, আমাকে পালি মারিয়ে ভালো দিবে। তুমি এমন পচা রাজনীতি করতে গেছো, মানুষের কষ্ট দিছে। এই পচা রাজনীতি করলে কেন? যে এই পচা রাজনীতি করে বাড়িঘর সারা লাগে। না না তোকে এই রাজনীতি করবেন কোথা কে? এখন তুই বাড়ি থাকতে পারিস না, কথা কয় না। হুজুর ওকে এই সরকারকে ক্ষমতা রাখার লেগে কি করি নেই, ও ক্ষমতা রাখার লেগে গ্রামের মানুষে ভোট দিবে দেয়নি, জোরে মারছি, জোর করে করে ভোট নিছি, অন্যায়ভাবে বাড়ির সাথে দ্বন্দ্ব করছি। হ্যাঁ একজন লোক ভোট দিবের গেছে, বুড়ো মানুষে আসবে দেখান মরিয়ে যাবো, শেষ ভোটটা দিয়েই আছি। মুরব্বী গেছে শখ করে ভোট দিবের লেগে, কাউ চাষা তোমার ভোট হওয়া গেছে, কও কি বাপু? হে খালি তো মরণের সময় কেউ কারোর আপন হয় না, কেউ কারোর আপন হয় না, অবাদান কেউ আপনার সঙ্গে যাবে না। এই জন্যে কুলুমিন তৈয়বাতুন মা হারাম কুলুমিন তৈয়মাতুন না রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে আল্লাহর ইবাদত করে। এই জন্য ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি ছোট্ট একটা আপনাদের বাস্তব দৃষ্টান্ত দিব। আপনার 20 বছর 25 বছর আগে এই দেশে বাজার ইরিদান বনে নাই, তিল বুনছে, পাট বুনছে, কাউন বুনি বাদান বুনছে, এরপরে আপনার আপনার ওই যে আমন ধান বুনছে, খেতে বৃষ্টি হয় না। আপনার দাদাই আমার দাদা, আমার বাবা, আপনার বাবা, আমার চাচা, আপনার চাচা মাঠের মধ্যে যাইয়া নফল নামাজ পড়িয়া এইরকম করে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, রে আল্লাহ, আল্লাহ এই জমিনে যদি বৃষ্টি না দেয়, বৃষ্টি যদি না দেয় এই জমিনে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আপনারা বলুন আগের জামানা বৃষ্টি নামছে কি না? কথা কন। এখন আগের জামানার মানুষ দোয়া করছে, বৃষ্টি আল্লাহর দরবার থেকে বর্ষিত হয়েছে। আর এখন গত বছর দেখছি বাংলাদেশের হাফেজ কারি মাওলানা পীর বুজুর্গ পীর সাহেব বুই সাহেব সব সাপ মিলিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ বৃষ্টি নামাও। এর মানে হলো বাদান বৃষ্টি নামে নাই, দোয়া কবুল হয় নাই। আগেকার মানুষের দোয়া কবুল হয়েছে, এখনকার মানুষের দোয়া কবুল হয় নাই, বড় বড় পীর সাহেবের দোয়া কবুল হয় নাই। এর মানে হলো আপনার পীর সাহেবের মুরিদ খাইছে বাদান সুদ, খাইছে ঘুষ, ওই পীর সাহেব ওই ঘুষের টাকা সুদের টাকা ওই পীর সাহেবকে দিছে, ওই পীর সাহেব খাইছে গরু, খাইছে বরকি, খাইছে সব কিছু খাইয়ে পেটটা বাদান আপনার গরুস্থান বানাইছে, গরু বরকি। কথা কন। এক একটা পীর শালার পেট কি? আল্লাহ রসুল বলছে যে সুন্নত তরিকায় খাবার খাইলে, সুন্নত 3 তরিকায় যদি খাবার খাওয়া যায় আপনার বুকের চাইতে পেট কোনোদিন বড় হতে পারে না। 1 নম্বর খাবার, এক ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। বাংলাদেশের যত বড় পেটওয়ালা বুড়িওয়ালা লোক আছে আমার কাছে দেন, 3 মাসের মধ্যে ওই শালার যদি পেট না কমাইছি। কথা কন। শালারা খায়া খায়া পেটটা গরু বরকির গরুস্থান বানাইছে। ও তা কয় না বাপ, স্ত্রী করে ভালো দেবো আমি। হয় সাদা তোর ওয়াজ করবো, এলাকা না ওয়াজ করলে বাচ্চাদের কি হবে? খারাপ লাগতেছে নাকি? তবে হক কথা আমি বলবো, স্ত্রী করেই যাবো আজকে। আদি সাহেব রাগ করতেছে না? না আদি সাহেব আমার পক্ষে আছে। হ্যাঁ না না উচিত কথা তো বলবে না। যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি দোষী? যখন কি দোষী? সমান দোষী। ওই হক দোষী মুখে ধরলো, ভয় পাচ্ছে, এখানে আতঙ্ক করে থুয়ে গেছে মানুষের। না না এমন রাজনীতি করলে, তুমি রাজনীতি করছো, তোমার দলে আরো লোক রাজনীতি করছে, তারা বাইর করলো, তুই পলালিখে, তাহলে বোঝা গেল তুই মানুষের ক্ষতি করছিস। এখন কোন সরকার ক্ষমতায়? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, খালি দোয়া ইন্নুস পড়ো। ডাক্তার ইন্নুস যতদিন আছে দোয়া ইন্নুস পড়ো। আর নির্বাচিত সরকার যদি আসে, যদি তুমি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে।
পরো পরো এখন তো বাড়ি ছেড়ে রয়েছে, তা বাদে দেহ কি হয়? এই যে কয়া দিয়ে গেলাম এক কথা, আমি তো হক কথা বলতেছি। আর অমুক ঠাকুরের সুযোগ পালিত দেখো 16 বছর দেখছে। কি খারাপ লাগতেছে নাকি? না রে তাকবীর। সামনে জায়গা আছে, বসেন। ওনারও দেখতেছে জায়গা আছে, আমি ওনাকে অনুরোধ করে বসন একটু চা দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। এতগুলি মানুষ দরুদ পড়বে, গুম গুম করে উঠে। আমি ওয়াজ করেই যাই, আপনাদের বলা লাগবে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনো, হরত তোমার জামানা একটা যুবক বাজার মদিনার থেকে বাজার, মক্কার থেকে বাজার মদিনা যাচ্ছে, 350 মাইলের বাজার রাস্তা। তখন উট নিয়ে যাচ্ছে, কি নিয়ে? উটনি নিয়ে যখন যাইতে 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 বাদান মরুভূমির মধ্যে দিয়ে বাদান যাচ্ছে, অর্ধেক রাস্তা অতিক্রম করবার পরে বাদান আপনার ক্লান্ত হয়ে গেছে। যুবকটা আপনার ক্লান্তি দূর জন্য চিন্তা করতেছে, আল্লাহ কোথায় আমি দাঁড়াবো। লক্ষ্য করে দেখে একটা বাদান আপনার ওই খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছের ওখানে যায় বাদান উঠ থেকে নামিয়ে উটনিটাকে দাঁড় করা রাখিয়ে এই যুবকটা খেজুরের সাথে এলান দিয়ে বাদান আপনার এরকম করে এলান দিছে। হঠাৎ করে বাদান ক্লান্ত শরীর ক্লান্ত দূর করবার জন্য বাদান চোখে বাদান তন্দা এসে গেছে, ঘুম এসে গেছে। যুবকটা বাদান আপনার ঘুমিয়ে পড়ছে। এখন ঘুম থেকে জেগে দেখে যে উটনি কাছে রাখছে, উটনিটা বাজার নাই, আর উটনিটা হারিয়ে গেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 350 মাইলের রাস্তা আমি অতিক্রম করব। আল্লাহ গো, আমি অর্ধেক রাস্তা অতিক্রম করছি, কিন্তু এই বাগানের কাছে আমি উটনিটাকে রেখে আমি ঘুমিয়ে পড়ছি, আমার উটনিটা হারিয়ে গেছে। আল্লাহ, এই মরুভূমির ভিতরে আমি বাঁচবো না, আমার খাদ্য পানি মিনিটে মিনিটে পানি লাগে, আমার খাদ্য পানি সব উটনির কাছে রয়ে গেছে। যুবকটা বাদান উটনিটাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যুবকটা ছায়া দেখে বাদান দক্ষিণ পাশে বাদান একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট খেজুর গাছ। আপনার ওই খেজুর গাছের বাগানের ভিতরে যা দেখে উটনিটা বাদান পড়ে রয়েছে, উটনিটা মারা গেছে। এখন যা দেখে একজন মুরুবি বুড়া মানুষ যারা আছে। যুবক বলে, চাচা আমার উটনিটাকে কে মারলো? চাচা বলে, আমি মারছি, আমার এই খেজুরের বাগান খাইছে, এই জন্য আমি মারছি, আরো মারবো। মরার উপরে যখন বাড়ি দিছে, যুবকটা রাগ আছে না দিতে পেরে মনে মনে চিন্তা করতেছে, আমার উটনিটা তো মেরেই ফেলছে, আমি কিভাবে যাব? আবার মরার উপরে বাড়ি দিছে। যুবকটা রাগ হয়ে গেছে, রাগটাকে সেক দিতে পারে না, মরা খেজুর একটা হাতে নিয়ে মারার উদ্দেশ্য না, বাদান রাগটা সেক দেওয়ার জন্য, রাগটা থামানোর জন্য চাচাকে একটু আঘাত করছে। অমনি চাচা জমিন থেকে বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চাচা মারা গেছে। ছেলেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে, ছেলেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মুরব্বী মানুষ মারা গেছে। যুবকটা চিন্তা করতেছে, আল্লাহ আমি কার বাবাকে হত্যা করলাম, কার স্বামীকে আমি মেরে ফেললাম, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। ইচ্ছা করলে যুবকটা পালিয়ে গেলেও যেতে পারতো, কিন্তু যুবকটা পালায় নাই। যুবকটা আখেরাতের চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে, এই নিহত ব্যক্তির স্বজনরা যদি আছে তাদের কাছে এই লাশটা বুঝে দিয়া আমি মাপসাপ নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এই বলে যুবকটা 3 থেকে 4 ঘন্টা বাদান অপেক্ষা করতেছে। এই 4 ঘন্টার ভিতরে 4 থেকে 5 ঘন্টার ভিতরে ইচ্ছে করলে যুবকটা পালিয়ে যেতে পারতো। যুবকটার ভিতর ঈমান আছে, যুবকটা বাদান পালায় নাই। পরন্ত বেলা
দুইটা যুবক বাদান হাই পাই করতে করতে আসতে আসে দেখে বাপের লাশটা বাদান পড়ে আছে, লাশের সামনে একটা যুবক দাঁড়া আছে। এবার দেখে বলে, যুবককে আমার আব্বাকে কে মারলো? যুবক বলল, ভাইজান আমি মারছি। কিন্তু এই কিন্তু বলাও শেষ, দুই ভাই দুইটা কাঁচা খেজুরের ঢাল নিয়ে এমন পিটাইছে, গার চামড়া গুলো বাদন ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, গোস্তগুলো বের হয়ে গেছে। এরপরে যুবকটাকে পিটাইয়া হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের দরবারে হাজির করলেন আর বললেন, বিচার চাই, বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। হযরত ওমরের কাছে যখন বেঁধে নিয়ে গেলেন, হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলে, এ যুবক আমার কাছে নিয়ে আসো, হাতের শেকল তুমি খুলে দাও, আমি নিজ বিচার করব। হযরত ওমর বিচারে বাদান বসে গেলেন। এই যুবকটা বাদান দ্বারা আছে। হযরত ওমর বলে, যুবক রে তুমি সত্য করে বলো, এই দুইটা যুবকের বাবাকে তুমি হত্যা করছো কিনা? যুবক বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এর বাবাকে আমি হত্যা করছি, কিন্তু এর মধ্যে আমার মাঝখানে অনেক কথা আছে, কথাটা শুনতে হবে। হযরত ওমর বলল, যুবক তুমি কি কথা বলবে? যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ, আমি মক্কার মানুষ। আমি মক্কার থেকে মদিনায় যাইতেছিলাম ব্যবসা করবার জন্য। আমিরুল মুমিনিন 350 মাইল রাস্তা, অর্ধেক রাস্তা আমি অতিক্রম করছি, আমি ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত দূর করবার জন্য গাছের নিচে যখন আমি বসে পড়ছি, আমিরুল মুমিনিন ঘুম এসে গেছে। ঘুম থেকে জেগে দেখি আমার উটনি নাই, আমার উটনি হারিয়ে গেছে। হুজুর আমি অস্থির হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি। আমি কেমন করে আমি এত রাস্তা অতিক্রম করব? এই যে দুইটা ছেলের বাবা, একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট বাগান, এই বাগানে যাইয়া আমার উটনি গাছের আগা ডোগা খাইছে। হুজুর তার বাবা আমার উটনিটাকে মেরে ফেলছে। আমি বললাম, মুরব্বি আপনি কেন আমার উটনিটাকে মারলেন? মুরব্বি ব্যক্তি দিয়ে উঠে বলে, আরো মারবো, মরার উপরও বাড়ি। হুজুর আমি আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, আপনি তো জানেন না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, মারার উদ্দেশ্য না, হত্যার উদ্দেশ্য না। হুজুর গো আমি রাগটা মিটানোর জন্য বাড়ি মারছি। লোকটা মারা যাবে জানি না, লোকটা মারা গেছে, আমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যাইতে পারতাম, ভাগিয়ে গেলে আমি যাইতে পারতাম। 4 থেকে 5টা ঘন্টা আমি অপেক্ষা করছি। এই নিহত ব্যক্তির স্বজনের হাতে নিহত ব্যক্তিকে বিদায় দিয়া মাপসাপ নিয়ে আমি বিদায় হয় আজও সরল মনে দাঁড়িয়েছিলাম। এরা দুই ভাই আসিয়া হুজুর কোনো কথা শুনলো না। আমার গায়ে এই কাঁচা খেজুরের ডাল দিয়া হুজুর এমন পিটেছে, আমার গায়ের চামড়া ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। হুজুর গো এরপরে গোস্তগুলি বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি নিজ বিচার করে দেন, শরীয়তের বিচার করে দেন, এই বিচার আমি মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার হযরত ওমর বলল, যুবককে শরীয়তের বিধান হলো আল কাতিবিল কাদিয়াত বলিয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। এ যুবক তুমি যে এই যুবকের বাবাকে মেরেছো, তোমাকে ফাঁসি ঝুলাইয়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। এবার হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, যুবক বলে, হুজুর গো আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার আপত্তি নাই। ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফাঁসি হবে। যুবকটা বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি ইসলামের বিধিবিধান যদি মাইনে আলে, ও আমিরুল মুমিনিন ইসলামের আইন যদি আমি মাইনে আলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাপ দিবে কিনা? হযরত ওমর বলে, যুবক রে শরীয়তের আইন যদি তুমি মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে এই বিচার পুনরায় উত্থাপন করবে না। সুবহানাল্লাহ। এই বিচার আর উত্থাপন করবে না। যোগকে বলি, আমিরুল মুমিনিন আমি যদি এই বিচার মেনে নিলাম, তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে।
হযরত ওমর বললে, যুবককে ফাঁসির আসামিকে তো কোনোদিন ছুটি দেওয়া যায় না, এইটা ইসলামে কোনো বিধান নাই। বলি আমিরুল মুমিনিন, আপনি যদি ছুটি না দেন তাহলে আমি ঋণ আছি, কারণ আমি ঋণ আছি, ঋণের বোঝা আপনি বহন করে নেন। কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, আমি পাড়া 50 জন লোকের কাছে আমি ঋণ আছি, আমি কিছু পাবো, তারাও আমার কাছে পাবে। আমিরুল মুমিনিন, আপনি ঋণের বোঝা যদি বহন করে নেন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। হযরত ওমর বলে, না না, তোমার ঋণের বোঝা আমি নিব না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা ঋণ নিয়ে যদি বাদান মৃত্যুবরণ করে, এই ঋণটা যদি দোকানদারের ঋণটা বাদান যদি শোধ না করে, 3 পয়সা ঋণ নিয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় বাদান 700 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিতে হবে। কয়শো ওয়াক্ত? 700 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়ছে দরবেশ বাবা? কোটি কোটি টাকা জনগণের মারিয়ে খাইছে। হ্যাঁ, পলানের সময় দাড়ি তো ঠিক মতোই কাটছে। কথা কয় না? এই যে বাংলাদেশের এত জামাত ইসলামের উপরে এত অত্যাচার জুলুম করা হলো, সিরিন অভিযান করেছে, জামাতের একটা নেতা একটা আলেম দাড়ি কাটে নাই, আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কেটে জ্বালিয়ে হাঁটছে। কথা কয় না? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না, আমার উপরে রাগ করে লাভ কি? ঘটনা ঘটাইছে। খুব খারাপ লাগতেছে। ডিজিটাল যেই ওয়াজ করি যুবকরা বসে, যেই ডিজিটাল ওয়াজ ছাড়িয়ে দেয় তেই যুবকরা উঠে চলে যাবে। কি বেদিত পড়ে গেছি। ওই যে কে জানি মিস কল দিছে রাত 12টার পরে ফিরি, এখন রাত 12টার পরে কথা বলা লাগবে না, সেইগুলি উঠে যাচ্ছে। আমি চিনি না। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। না রে আমার ভাইয়ের আমার, এবার যুবকটা চোখের পানি ফেলতে ফেলে কান্দি, আমিরুল মুমিনিন আপনি ঋণটা বহন করে নেয়ার। হযরত ওমর বললেন, ঋণের বোঝা আমি নিতে পারবো না। তাহলে যারা আপনার 3টা দোকানের ঋণ আপনি করে খাইছেন, ওই দোকানের খাইছেন আপনি 3 টাকা, ওই দোকানে খাইছেন আপনি 50 টাকা, ওই দোকানে 500 টাকা, আপনি কয় দোকানের ঋণ দিবেন, নামাজ শোধ করবেন? আপনার ওই যে 700 ওয়াক্ত নামাজ দিতে হবে, আপনি 3 দোকানের নামাজ 3 7 2100 ওয়াক্ত নামাজ আপনি দিয়ে দিলেন। কথা বুঝতেছেন না? আরো 6 দোকান যে বাকি রয়েছে, ফলের দোকান, চাউলের দোকান, মাছের দোকান, এই ঋণ কি দিয়ে শোধ করবেন? ঋণ যে কত করে যে খাও, যে এই দোকানে কত করে খায়, ওই দোকানে কালতে যাও না, রাস্তার পূর্ব পাশ দিয়ে যাও, দৌড়িয়ে পারবেন না আপু। না আপুর পক্ষে তো 2 একটা কথা বলা লাগবে। না না, কত করে খায় আছে, মরতেছে। তাহলে 3 পয়সা যদি ঋণ করে মারা যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় 700 তো নাম 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি কয়শো রাকাত নামাজ পড়ছো? হ্যাঁ, তাহলে 3 জনে যদি 9 বছরের বিনিময় যদি 2100 রাকাত নামাজের সওয়াব যদি দাও, তাহলে আপুর 4 চালের দাম রইল। কথা কন? তাহলে ডালিয়ার দোকানে যে বাকি করে খাইছো, চালের দোকানে বাকি করে খাইছো, ওখানে কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওই যে নেকি যদি না দিতে পারো, ওই যে চাউলালার আকুর দোকানের 4 টাকা, এরপরে চাউলালার দোকানের টাকা না দিবে পারলে ওর যত গুণ আছে সব তোমার মাথায় বুঝে দিবে। তুমি কিভাবে হাইটে যাও। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো, এখনো সময় আছে। বাঁচে থাকতি যদি 50 টাকা ঋণ থাকি, 2 টাকা দিয়ে হাতে পায়ে ধরে মাপ সাপ নেন, যে বাঁচবে সাল। এই দুনিয়া মাপ পাওয়া যাবে, আখেরাতের আদালতে কিয়ামতের ময়দানে মাপ পাবেন না। বিশ্বাস যদি না হয় কবরের মধ্যে যাওয়া দেখেন। আমার ভাইরা, হযরত ওমর বললে, যুবক রে, আমি তোমাকে মাপ দিতে পারবো না, ছুটি দিতে পারবো না, ঋণের বাহার আমি নিতে পারবো না, তবে একটা সুযোগ তোমাকে দিতে পারি।
বলে কি সুযোগ? সুযোগ হলো কেউ যদি তোমার জামিনদার জিম্মাদার হয় তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। এবার নবীর সাহাবীরা শত শত হাজার হাজার সাহাবী বাদান ওই জায়গা দাঁড়া আছে। এবার এই যুবকটা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আপনারা নবীরে দেখছেন, আমি দেখি নাই, তবে আপনাদের কাছ থেকে শুনছি, হাদিসে পড়ছি, আলেম ওলামার মুখে শুনছি, আপনাদের মুখে শুনছি। আমার নবী বলেছে মুসলমান এক, মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান বিপদের সামনে যা বিপদ থেকে উদ্ধার করে। এইটা যদি রাসূলের সুন্নাত হয়ে থাকে, রাসূলের হাদিসটা যদি হয়ে থাকে, আপনারা যদি একজন জামিনদার জিম্মাদার হন, আল্লাহর কসম করে বলতেছি আমি ফিরে আসব। কেউ রাজি হয় না। নবীর একটা সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা চিৎকার দিয়ে বলল, আমি আমার নবীর হাদিস মিথ্যা হতে দেব না, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম। সুবহানাল্লাহ। বলে যুবকরে, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম, তুমি চলে যাও, 1 মাসের ছুটি দেওয়া হইলো। হযরত ওমর যাইয়া বলে, ভাই আবু যর, আসার মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতে যাবে, তার মধ্যে তুমি একজন, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাচ্ছে, তার মধ্যে তুমি একজন। ও ভাই, এই কাম করো না, এই যুবকটাকে তুমি তো চেনো না, যুবকটা যদি না আসে যুবকের দায়ভার কিন্তু তোমার মাথায় চাপবে। হযরত আবু যর বলল, ভাই ওমর রে, এই চিন্তা তোমার করা লাগবে না, যুবকটা যদি না আসে হাসির দড়ি হাসতে হাসতে করব, কিন্তু নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না। সুবহানাল্লাহ। এরাই হলো নবীর আশিক। আর আমরা নবীর আশিক হইছি এক পীরের মুরিদ হইয়া, মাথায় দাব্বা বাঁধিয়া রাস্তায় রাস্তায় যা মানুষের নিন্দা করে, ওই আলেম ভালো না, ওই আলেম ভালো না, এই আলেম, এ বেটা শালা তুই ভালো, তো চিনি না। বাচ্চু আন্টির হক কত করি, বাচ্চু আন্টির ভালো না। আরে এটা এক দেশের বুলি আর এক দেশের বুলি, তুমি গাইল মনে করে পারো, ডাহা যা দেহ গা ডাহা বাপ নামাজ পড়ে নাই দেখে ছেলেরা বলতেছে, ইমাম সাহেব বলতেছে, আমি তোমাদের জানাজা নামাজ পড়াবো না তোমার বাপের। তে বললো যে পড়ান লাগবে, পড়াইতে পারি, কাফারা দেওয়া লাগবে, কত টাকা, হিসাব নিকেশ করে দেখে যে 7 লক্ষ টাকা হয়েছে। তখন ছেলে কইতেছে যে ডাইনে মসজিদ বামে মসজিদ, হালার বেটা হালাই নামাজ পড়ে না, আর জরিমানা আমার দেওয়া লাগবে নাকি? ভুল ধরা জাগাবানো হলে ফস করে এক কথা কইলে তুমি একবার কল, কিন্তু চুরু হালা তো বলে না, না নিজের বাবা ছেলেকে তখন তুমি মারো, তখন আমি বলছি যে খাসি যেমন চলে এরকম চুরু হালা দেবো বলে আমি, তখন তুমি খবর পারো, নিজের ছেলে তুমি তো খবর পারো, নিজের ছেলে বলতে পারো। এখন চোখই লোকের চোখ বঙ্গ হয়, পাইনে দিয়ে নে নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে মনোযোগ করে দিন। ও যে আসরাতের কথা মনে আছে আমার ভাইয়ের আমার, হযরত ওমর বলল, ভাই দায় কিন্তু নিতে হবে। বললে আমি ফাঁসির দড়ি চড়বো, নবীর হাদিস মিথ্যা হতে দেব না। সুবহানাল্লাহ বললেন না। এবার আসওয়াদ বাদান কি করলেন? বাদান এই যুবকটা বাদান যখন চলে গেলেন, এবার যাওয়ার সময় হযরত ওমর বলল, যুবক আজকে আরবি মাসের শেষ শুক্রবার, আর আরবি মাসের সামনে আগামী পহেলা শুক্রবার জুমার দিন তুমি এসে হাজির হইবে, বাদ জুম্মা পরে তোমার কিন্তু ফাঁসির কষ্টে ঝুলানো হবে। আর যদি তুমি না আসো, তোমার পরিবর্তন নিষ্পাপ ব্যক্তি নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করা হবে। এবার যুবকটা আবু যরের কপালে একটা চুমো দিলেন, দাড়ি ধরে চুমো দিয়ে বলে, ভাইজান চিন্তা করো না, আমি মুসলমান, আমার জবান এক, আমি মিথ্যা কথা বলিনি, আমি ঠিক মতে আসবো। যুবকটা বাদান বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া যুবক বাদান জমা জমি তালা তালুক যা কিছু ছিল সব কিছু বাদান বিক্রি করিয়া
ঋণ যা ছিল ঋণ গুণে শোধ করিয়া আজকে রাত সকালবেলা হলে বেদান শুক্রবার যুবকটা বেদান ফাঁসি হয়ে যাবে। যুবকটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি জীবনে ফজর নামাজ অনেক আদায় করেছি, কোনোদিন কাজা করি নাই নামাজে, আর জীবনে আমি তোমাকে আদায় করতে পারবো না, আমি নামাজ তোমাকে আদায় করতে পারবো না। এই বলে যুবকটা ঘরের মধ্যে গেছে, যুবকের একমাত্র মা বদন বসে আছে ঘরে। যুবকটা মার কাছে যাইয়া এইরকম করে হাত দিয়া মায়ের পায়ে হাত দিয়া চুমা দিয়া বলতেছে, মা আমাকে বিদায় দাও। মা বলে, বেটারে কেন তুমি আমার কাছে বিদায় চাও? যুবকটা বলে, মা একটা মানুষকে হত্যা করেছি, একটা মানুষকে হত্যা করেছি বিদায় হরজত তোমার আমাকে আপনার ফাঁসিতে ঝুলাইবে। মা আমি একজন এক জামিনদার করে রাখছি, তুমি আমাকে বিদায় দাও। আজকে যদি না যাই মা, নবীর সাহাবী নিষ্পাপ মানুষের ফাঁসি হয়ে যাবে। মা জড়ো ধরে বলে, বেটা রে তুমি যখন আমার গর্বে ছিলে, যখন ছোট্ট ছিলে বেটা, তোমার আব্বা মারা গেছে, অন্য স্বামী কবুল করি না, শুধু তোমাকে আমি মানুষ করবার জন্য খায়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি বেটা, আমি তোমাকে ফাঁসির কাছে উঠতে দেবে না। এ বেটা আমাকে হরজত তোমার কাছে নিয়ে যাও। হরজত তোমাকে বলবো, হুজুর আমার বেটার পরিবর্তন, আমাকে ফাঁসির কাছে ঝুলো, আমার সন্তানকে ফাঁসির কাছে ঝুলাইও না। চিল্লে যখন সুবহানাল্লাহ। মা কি নিয়ামত, যার মা নাই সেই জানে। এমন নিয়ামত আল্লাহ বলেন, অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়া করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোর কন ঠিক কিনে। আমার জীবনে আমি এত বড় হয়েছি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়ায় আর আমার চেষ্টা। আমার মতো মানুষ তো আলেম হওয়ার কথা না, আমার মতো মানুষ তো বক্তা হওয়ার কথা না। আমি যেদিন সর্বপ্রথম বারাবিল মাহফিলে যাব, আমি আমার মার পায়ে হাত দিলাম, বললাম মা একটু দোয়া করো, আব্বা দোয়া করে দেয়। আমি মাহফিলে যাব, যাবার সময় আমার মা আমার কপালে চুমা দিয়ে দিল, বেটা রে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি যাও। আমার আব্বা বললো, বেটা যা, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহর কসম করে বললাম, আমি ওই জায়গায় সর্বপ্রথম 2 ঘন্টা ওয়াজ করছি, করিয়া আমাকে 100 টাকা দিছে। আমি তখন সাইকেল হলেই নেই, হাঁটে গেছি বাদান 2টা 50 টাকা নিয়ে, 2 হাতে নিয়ে আমি 50 টাকা মার হাতে, 50 টাকা বাবার হাতে দিয়ে বললাম, মা দোয়া করে দিও আমি যেন কোরআনের দাওয়াত বাংলার জমিনে দিতে পারি। আমার মা বলেছে, বেটা রে আমি কে দোয়া করলাম, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দেশে তোমাকে ওয়াজ করা তৌহিদ দিবে। আজকে মার দোয়া কবুল। আমার মা আজ দুনিয়ায় নাই, আমার মা আজ দুনিয়ায় নাই। আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা 97 বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত বাদান জমিনে বাদান বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বাদান বেছানা বড় প্রসাব করতো। আমার মা পেশাব করতো, পায়খানা করতো। আমার মা হাত দিয়ে নড়াচড়া করতে পারতো না, হাত দিয়ে খাবার খাইতে পারতো না। আমি যখন মাহফিলে যাইতাম, আমি মার পায়ে হাত থেকে সুমা দিতাম, বলতাম মা তুমি দোয়া করে দাও। মা বলে, বেটারে আমার দোয়া তোমার সাথে আছে। আল্লাহর কসম করে বলতেছি, মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যখন আমি মাহফিলে গেছি বাজার, আমি রাত 2টা 3টা যখন বাড়িতে আসছি, কোন শীত বাড়ির মধ্যে খালি যা আওয়াজ, আমি দৌড়া রাত 12টা 1টা 2টা 3টার সময় বাড়িতে আসছি। বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা সব। ছেলের ঘরে দরজায় হাত দিছি, দরজা সব। মার ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি বৃদ্ধ মা এখন পর্যন্ত ঘুমাইতে
আমার মা ঘুমাতাই খালি এইরকম এরকম করতো। আমি আমার পায়ে হাত দিতাম, মা তুমি কি ঘুমাইছো? মা বলে বেটা রে তুমি যতক্ষণ পর্যন্ত না আসো আমার চোখে ঘুম আসে না বেটা। তার কলিজায় আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তার চোখে পানি আসবে। আমি এসে দেখি আমার মা ঘুমায় নাই এখনো আনাই, আর কে আমার জন্য অপেক্ষা করে না। যুবক ভাইয়েরা, মার মনে কষ্ট দিও না। মা বাবা যদি দোয়া করে বা দেন তিনটা জিনিস পুরস্কার দেয় আমার আল্লাহ বলেছে। মা বাবার খেদমত করলে আল্লাহ বলেন 1 নাম্বার তোমার ইজ্জত বাড়িয়ে দিব, 2 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে, 3 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দিবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যার আমি রাস্তা দিয়ে যাই আর আমারে বলে খালি জালসা নেও বাদাম দে, এমন কোনো দিন নাই দিনের মধ্যে 50টা 100 জালসা আমি ফেরত দেই না। আমার মা দোয়া কাজে লেগে গেছে, বাবার দোয়া কাজে লেগে গেছে। এখন আবার আর দোয়ার করি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গতকালকে আমি বাড়িতে আসছি 3টার সময় আসিয়া আমি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। হাতে মারও ঘরে দরজা হাত দিছি, দরজা তালা লাগানো। আমি মার ঘরে দরজার পাশে দরজা কাঁদতে লাগলাম, আল্লাহ আজকে আমার মা নাই, যদি মা থাকতো আল্লাহ আমার মা আমার জন্য অপেক্ষা করতো। একদিন মা বাবার ব্যথা বুঝতে না পারে আল্লাহর কসম করে বলতেছি মসজিদের পাশে বাবারে মারে কবর দিছি। একদিন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দি আর দোয়া করে মারে আজ তুমি না কেউ আমার জন্য অপেক্ষা করে না। এ যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। আর যদি তুমি কোনোদিন বিপদে পড়ো রে যুবক, যত বিপদে পড়ো না কেন, কোনো মানুষের কাছে তুমি বিচার চাও না, মানুষের কাছে প্রতিবাদ করো না, আল্লাহর কাছে সুবর্দন করে দিও। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে যদি ন্যস্ত করা যায় নিজ কুদরতে আল্লাহ তোমাকে হেফাজত করিবে। চিল্লে যখন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله আপনার একেবারে ঠান্ডা হয়ে গেছেন। নারে তাকবীর। খুব কি খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হাজি সাহেব 12:30 কল বাজে, 2 ঘন্টা করে আমার আলোচনা অলরেডি হয়ে গেছে। তারপরেও আমি দেখতেছি যে আপনাদের একটা লোকের চোখের পাতা বন্ধ হয় না। মনে হয় সবে মাত্র স্টেজে আসছি, আপনারা এসে বসলেন। কাজের মানুষ আছে ভাই, কি কর মনোবাদ করে দেবো না? না পাম তো দিচ্ছেন না। হ্যাঁ চলবে।